ওই সন্তানের পিতা মনে মনে কি বলে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর আমি মনে মনে এই কথা বলি, যখন তুমি ছোট ছিলে সন্তান গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিচার দিলেন, মামলা করলেন তার পিতার বিরুদ্ধে। কি মামলা? যে হুজুর আমার পিতা আমার ধন সম্পদ সব কিছু নিয়ে গেছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে ডাকলেন। তার পিতা আসার আগেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলেন, বলেন, হুজুর আপনি যেই সন্তানের পিতাকে ডাকছেন, যেই সন্তান তার পিতার বিরুদ্ধে মামলা করছে, হুজুর যখন সন্তানের পিতা আপনার নিকট আসবে হুজুর, ওই সন্তানের পিতাকে জিজ্ঞাসা করবে সে মনে মনে কি বলে, যা তার কানেও শোনে না, আপনি ওই সন্তানের পিতাকে এটা জিজ্ঞাসা করবেন। তখন ওই ছেলের পিতা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিতার ওই সন্তানের পিতাকে বললেন, আপনি মনে মনে কি বলেন, যা আপনার কানে আপনি শোনেন না, আপনি মনে মনে কি বলেন সেই বিষয়টি আমাকে আপনি অবগত করেন। ওই সন্তানের পিতা মনে মনে কি বলে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর আমি মনে মনে এই কথা বলি, যখন তুমি ছোট ছিলে তখন তোমার খাবারের ব্যবস্থা, তখন তোমার ভালো পোশাকের ব্যবস্থা আমি করতাম। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যখন সন্তান ছোট থাকে তখন তার পিতা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে কি করে না? চিল্লা বলেন, করে কি করে না? ওই সন্তানের পিতা বলল, হুজুর আমি মনে মনে বলি, যখন তুমি ছোট ছিলে সন্তান, তখন আমি সারাদিন কষ্ট করে আমার মাথার ঘামকে পায়ে ফেলে তোমার জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করেছিলাম, তোমার জন্য আমি ভালো পোশাক পরেছিলাম। হে সন্তান, আমি পিতা ময়লাযুক্ত পুরাতন পোশাক পরতাম, ওইদিকে তালি ছিল, চিরা পোশাক ছিল, আমি সন্তানের জন্য ভালো পোশাক পরাইতাম। এই পিতা বলল, আমি মনে মনে তাই বলি, তোমার জন্য আমি ভালো খাবারের এবং পোশাকের ব্যবস্থা করতাম। যখন তোমার অসুস্থ হইতো রাত্রে বেলা, আমি তোমার সুস্থতার জন্য আমার চোখ থেকে পানি গড়িয়ে 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 মাটিতে পড়তো, আমি ডাক্তারের কাছে দৌড়াইতাম। একদা
বিশ্ববাসীকে প্রশ্ন করতে চাই, যখন সন্তান অসুস্থ হয় মা বাবা ঘরে বসে থাকে নাকি ডাক্তারের কাছে যায়? এক জুড়ে বলেন, ডাক্তারের কাছে যায় কি যায় না? যদি ডাক্তার দ্বারা কাজ না হয় কবিরাজের কাছে যায় কি যায় না? পিতা মাতার গুণ থাকেনি, পিতা মাতার কোনো গুণ থাকে না, ঘুমের চিন্তাও করে না। ওই সন্তানের পিতা বলে, যখন তুমি অসুস্থ হইতা তোমার জন্য আমি আমার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়তো, আর এরকম ডাক্তারের কাছে যাইতাম। আজকে তুমি বড় হয়েছো, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, আজকে তুমি আমার প্রতি এমন কঠোর হয়েছো, আজকে তুমি আমাকে পিতার মূল্য দেও না, আজকে তুমি আমাকে পিতার মূল্য নাই দেও, কমপক্ষে প্রতিবেশীর মূল্য তো কমপক্ষে দিতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওই সন্তানের পিতা এই কথা বললেন, হুজুর আমি মনে মনে এসব কথাই বলি, এসব কথাই ভাবি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে ডেকে বললেন, সন্তান তোমার মামলা শেষ, আজকে থেকে আনতা ওয়া মালুকা লিআবিকা, আজকে থেকে তুমি এবং তোমার সমস্ত ধন সম্পদ তোমার পিতার জন্য। আজকে থেকে তুমি এবং তোমার যা সম্পদ আছে সব তোমার পিতার, তুমিও তোমার পিতার, ধন সম্পদ কার? পিতার।